পাচ্ছি না। এখন আপনারা যদি আমাকে যদি দয়া করে যান তাহলে আমি দয়া পাবো, নাহলে আমি দয়া পাবো না। আমার স্বামী নিরুপায়। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চলে এলাম আপনার বাড়ি। তো আচ্ছা, এটাই আপনার বাড়ি? হ্যাঁ এটা আমার বাড়ি। এরকম কোথাও তো জল পড়ে টল পড়ে নাকি? জল আর দেখলাম। তা আপনাকে যদি একটা দোকান করে দিই আপনি চালাতে পারবেন তো? চালাতে উনি পারবেন। তো কি আপনি কি চাইছেন বলুন, আমার কাছে কি চাইছেন? আপনার তো ছেলের, ধরুন আপনার তো ছোট ছেলে রয়েছে, তার পড়াশোনার দায়িত্ব আমি ওনারা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? পড়াশোনার বই খাতা কোনো অসুবিধা হবে না। আপনি আশেপাশে যদি কেউ আরও হেল্প চান বা যদি কেউ পড়াতে চায় টিউশনি, আপনি টিউশনি দিতে পারেন ওনাকে, ছেলেকে টিউশনি পড়াতে পারবেন। টিউশনির পয়সা প্রত্যেক মাসে মাসে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? টিউশনির পয়সা প্রত্যেক মাসে মাসে আমি পাঠিয়ে দেবো। টিউশনি পড়াবেন, ছেলেকে স্কুলে ভর্তি করাবেন। কি করাবেন তো? কালকে গিয়ে ভর্তি করে আসবেন, আর ব্যাগপত্র আমি দিয়ে যাব, ঠিক আছে? প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। টিউশনির টাকা, টিউশনির মাস্টার ঠিক করবেন, টাকার জন্য চিন্তা করতে হবে না, আমি আছি, দিয়ে যাব, ঠিক আছে? আর আমি কথা দিয়ে গেলাম যে সামনের মাসের মধ্যে ওনাকে একটা ব্যবস্থা করে দেবো। যেমন ধরুন একটা ওই উনি তো সেরকম ভারী ব্যবসা করতে পারবে না, তো ধূপকাঠি দিয়ে যাব কিছু, ঠিক আছে? সেই ধূপকাঠি ফুরিয়ে গেলে আবার আমাকে ফোন করবেন, আমি আবার ওনার পাশে এসে দাঁড়াবো, ঠিক আছে? হ্যাঁ, ধূপকাঠি স্টেশনের উপরে জায়গা করে দেবো, সেখানে বসে থেকে, মানে আপনি তো ঘুরে বেড়ান এদিক ওদিক, না ঘুরে স্টেশনের উপর বসে আপনি ওটা বিক্রি করবেন, কেমন? হ্যাঁ, খুশি তো? আর কোনো সমস্যা রয়েছে আপনার? আর কি বলবো, আপনি বলেন। আর সমস্যা আমার, ধরেন এই স্বামীটা তো ঘুরতে পারবেন না, তার জন্য আপনারা দোকান করে দিচ্ছেন। প্রতিদিন ইনকাম করে কি যার দয়া হয়, যার দয়া হয় সে 100 টাকাও দেয়, নাও দেয়, কোনো রকমের হয়। আর আমি লোকের বাড়ি ঝিগড়ি খাটি, তা আমার ধরো আমার কোনো যে পয়সা আমি পাই ও পয়সায় আমার সংসার চলে না বাবা বলে আমার সাহায্য আপনারা যদি করেন তাহলে আমি বাঁচবো, নাহলে আমি বাঁচবো না। আমার ওই ছোট নাবালক শিশু বাচ্চা নিয়ে আমার চলার উপায় নাই, আমার স্বামী নিরুপায়। হ্যাঁ, আপনারা যদি এখন আপনারা সাহায্য করেন তাহলে আমি বাঁচবো, নাহলে আমি বাঁচবো না। সামনের মাসে এসে আপনার ওই দোকানের ব্যবস্থা করে দেবো বলেছিলাম। আর হচ্ছে হলো গিয়ে আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব নিয়ে নিয়েছি, হয়তো কাল পরশু আপনার ছেলের সাথে ওই ম্যাডাম দেখা করতে চলে আসবে, ব্যাগপত্র নিয়ে বই খাতা পেন যাবতীয় যা লাগবে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করান। অবশ্যই ইমিডিয়েটলি স্কুলে ভর্তি করাতে হবে, ঠিক আছে? ভর্তি করিয়ে আমাকে ফোন করবেন যে ভর্তি হয়ে গেছে, আর বুক লিস্ট যা ওনারা বুক লিস্ট দেবেন, আর ওই এখানে যে মাস্টারকে ঠিক করবেন সেই মাস্টারের পয়সা বলে দেবেন যে পৌঁছে যাবে। ওই মাস্টারের ফোনপে নাম্বার নিয়ে নেবেন, ঠিক আছে? ফোনপেতে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে মাস্টারের, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আপাতত এই টাকাটা রাখুন, কাজে লাগবে। হ্যাঁ, আপাতত রাখুন, কাজে লাগবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আমি আসবো, এর মধ্যেই আবার আসবো, যত তাড়াতাড়ি পারবো আসবো। আর আপনি কালকেই ভর্তি করার ব্যবস্থা করুন, ঠিক আছে? কালকে ভর্তি করে দিলে পরে আমাকে যদি ফোন করেন আমি বই খাতার ব্যবস্থা করে দেবো। ম্যাডাম পরশু দিনই চলে আসবে, ঠিক আছে? ম্যাডাম হাওড়া থেকে আসবে। আর যদি মনে করেন না বোর্ডিংয়ে দিয়ে পড়াশোনা করাবেন তাহলে ওরা নিয়ে যাবে ওখানে রামকৃষ্ণ মিশন, ওই বোর্ডিংয়ে পড়াশোনা করবে বা আপনার বাচ্চা একদম ওখানে হচ্ছে 9 পর্যন্তদের, ওখানে 9 পর্যন্ত পড়ে চলে আসতে পারবে। হ্যাঁ, ওখানে প্রায় 4,500 টাকা করে খরচা, সেটাও বহন করতে রাজি আছি, ঠিক আছে? পাশে থাকবো, আর এইটুকু ভরসা দিয়ে গেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসছি তাহলে। হ্যাঁ।